ধানের শেষের বিজয় চাই স্লোগানে মুখরিত হলো মাগুরার সত্যজিৎপুর হাই স্কুল মাঠে বিএনপির গণসংবর্ধনা ও জনসমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এ সময় বক্তারা বলেন, বিএনপিতে কোনো গ্রুপিংয়ের রাজনীতি চলবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই নির্বাচনী লড়াই করবেন নেতাকর্মীরা। মাগুরা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেল ৩টায় দক্ষিণ মাগুরার সত্যজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। বিএনপির গণসংবর্ধনা ও মহাসমাবেশ ঘিরে আগ থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, জনসাধারণের পাশে যারা দাঁড়াবেন তাদেরকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। ৫ তারিখের পরে মাগুরা ২ এবং ১ আসনে আজকে সারাদেশ বিভিন্ন কর্মকাণ্ডে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রবিউল ইসলাম নয়ন ভাই। কামাল ভাই আমাদের সব ন্যায়ের প্রতীক, উন্নয়নের প্রতীক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সমাবেশে প্রধান বক্তা ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরায় কোনো গ্রুপিং এর রাজনীতি চলবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই নির্বাচনী লড়াই করবেন। আমি আমার ভিটের বাড়ি বিক্রি করে হলেও আমি কাজী ফারুল্লাহ কামালকে এই আসন থেকে সমাবেশের প্রধান অতিথি মাগুরা ২ আসনের সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল বলেন, বিএনপিতে কোনো বিভাজন নেই। দল যাকেই মনোনয়ন দেবে ধানের শীষ প্রতীকে তাকেই বিজয়ী করা হবে। আমরা সবাই মিলে ধানের শীষের পতাকা তলে এক গ্রুপ, কোনো গ্রুপ নাই, বিএনপি একটাই গ্রুপ। এটা যাতে আপনারা করেন এবং যারা গ্রুপিং করতে চায় তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাগুরা বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা ও জনসমাবেশে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, শ্রমিক দলের সভাপতি আব্দুল রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমরা শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে চাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।